2026 সালে 10 থেকে 12,000 বাজেটের মধ্যে একটা ভালো ফোন খুঁজে বের করা আগের থেকে অনেক কঠিন হয়ে গিয়েছে। কারণ 12,000 টাকার মধ্যে কোন ফোনটা যে ভালো পারফরমেন্স করবে এটা বোঝা আসলেই কঠিন। তাই আজকে আমি 12,000 টাকা বাজেটের মধ্যে এমন 3টি ফোন রিসার্চ করেছি যেগুলোর কেউ ডিসপ্লেতে, কেউ গেমিংয়ে এবং কেউ ব্যাটারিতে সেরা। আপনার বাজেট যদি 12,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং ভালো একটা ফোন নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন দেখে নেই কোন ফোনটা সবচেয়ে ভালো এবং আপনার জন্য কোনটা ভালো হবে। তো ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোন পোকো C65। 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে যদি বেশি রোম, ভালো ব্যাটারি এবং অলরাউন্ডার ফোন খুঁজছেন তাহলে এটা দেখতে পারেন। প্রথমেই যদি ডিসপ্লের কথা বলি, এখানে পাচ্ছেন 6.74 ইঞ্চির IPS LCD 90 হার্জের প্যানেল, যেটা কিনা ফুল HD+। ওয়াটার ড্রপ নচ এটা একটু খারাপ লাগে, কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন 90 হার্জের ডিসপ্লে পাচ্ছেন, তাই নচের ডিজাইন একটু পুরনো হলেও ডিসপ্লে পারফরমেন্স ভালো পাবেন। ক্যামেরায় রেয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে ISO সহ, যেটা দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ISO থাকায় ভালো ভিডিও করতে পারবেন। আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার আসি পারফরমেন্স। এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85। প্রসেসরটা পুরনো হলেও এর 12 ন্যানোমিটারের অপটিমাইজেশন অনেক ভালো। এটি খুব বেশি গরম হয় না এবং ব্যাটারি কম খরচ করে। এই বাজেটের বেশিরভাগ ফোনেই ইউনিয়াসুসের চিপসেট ব্যবহার করে, সেই জায়গায় মিডিয়াটেক অনেক এগিয়ে। এই প্রসেসর খুব বেশি শক্তিশালী না হলেও প্রতিদিনের সাধারণ কাজ যেমন ফেসবুক, ইউটিউব চালানো এবং হালকা গেম খেলার জন্য বেশ ভালো পারফর্ম করে। রয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা দিয়ে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং Type-C 10 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এটার 128GB আপনারা 10,500 টাকায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ফ্রি ফায়ার, PUBG-র মতো গেম বা প্রো লেভেলে ফটোগ্রাফি করতে চাইলে এই ফোন আপনার জন্য নয়। এবার আসি আমাদের লিস্টের 2 নম্বর ফোন Realme Note 60। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এর আর্মার শিল্ড প্রোটেকশন। রিয়েলমি দাবি করে এটি বেশ শক্তপোক্ত। ডিসপ্লে হিসেবে রয়েছে এখানে 6.74 ইঞ্চির 90 হার্জের ডিসপ্লে, যেটা HD+। এতে রেইন ওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি রয়েছে, অর্থাৎ ডিসপ্লেতে পানি বা হাত ভেজা থাকলেও ঠিকঠাক কাজ করবে। এই সব কিছুর জন্যই এই ফোনটাকে 2 নম্বরে রাখা হয়েছে, কিন্তু পারফরমেন্স ভালো চাইলে পোকো C65ই ভালো রিয়েলমির থেকে। যাই হোক, ক্যামেরায় পেছনে 32 মেগাপিক্সেলের এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও এটাতে ব্যবহার করা হয়েছে ইউনিয়াসুজি T612। এটা একটি বেসিক লেভেলের চিপসেট। এটি পোকো থেকে কিছুটা পিছিয়ে, কিন্তু রিয়েলমির UI পোকো থেকে অনেক স্মুথ এবং হালকা। ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করে। যারা একটা শক্তপোক্ত ফোন চান এবং ভালো একটা UI চান তারা এটা নিতে পারেন। এটার 128GB 11,999 টাকায় পেয়ে যাবেন। তবে ভালো পারফরমেন্স চাইলে পোকো C65 বেছে নিন। তো চলুন দেখে নেই আমাদের লিস্টের সেরা ফোন স্যামসাং এর গ্যালাক্সি F07। এই ফোনটা যে কি ভেবে বানিয়েছে স্যামসাং আমি বুঝি না, কারণ আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে স্যামসাং, মানে অ্যান্ড্রয়েড 21। এখানে মিডিয়াটেক G99 ব্যবহার করেছে স্যামসাং, যেটা 6 ন্যানোমিটারে বিল্ড করা, যেটা দিয়ে সবকিছু বেশ ভালোভাবেই করতে পারবেন। আর স্যামসাং এর One UI এর অপটিমাইজেশন অনেক স্মুথ, যেটা কিনা প্রসেসরকে আরো শক্তিশালী করে তোলে। ডিসপ্লেতে 6.67 ইঞ্চি 90 হার্জের একটি PLS LCD প্যানেল ব্যবহার করেছে স্যামসাং, যেটা IPS থেকে 10 গুণ বেশি উজ্জ্বল। ক্যামেরায় রেয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এবং সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আছে 5000 mAh এর ব্যাটারি এটাতেও, কিন্তু এখানে 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। যারা ভালো একটা UI এবং অনেক দিন ধরে ব্যবহার করতে চান তাদের জন্য এটা সেরা চয়েস। এটার 464GB 12,000 টাকায় পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন।